আমার কোন ধর্ম এই বাড়ি ঝগড়া ওই বাড়ি লাগাবো এই বাড়ি ঝগড়া ওই বাড়ি লাগাবো এটা বলবেন लेकिन ভালো করে খারাপ করবেন মাছের মুখে লাগে ও দাদা এই যে তুমি বাইতে যা বাইতে যাইতি দাদা এই তুই কেন আছিস এই যে কি ও দাদা ও দাদা তুমি তো বললে ওই চন্দ্রবেনে আমাকে পুষ্প দেবে যেতে মত ওই চন্দ্রবেনে দেখো আমার পাশা মেলে পুলিশ এই পাশা নাইছে ও দাদা দাদা মাঝে বলেন দাদা ওই চন্দ্রবেনে আমার দেখতে থাক ও দাদা গো এই
এই কি হবে না আমার দিদির মাথায় মারে আহা এত বড় খদ্দা এত ব্যবসা খদ্দা কি বলছে? কোনে ব্যবসাটা মানে কোনে ও দাদা দাদা তাই তো দাদা ওই চন্দ্রমেন আমাকে মান অপমান করেছে আমার মাথা ভেঙে দিয়েছে তাই তুমি সরে যাও দাদা আজ আমি কি করবো জানো এই চন্দ্রমেন মায়ের কোনো সন্তান আমি কি বললাম আমি কি কথা বললাম বল বাড়ি বাড়ি একদম ছেড়ে দেবো একদম গান ভালো করে বলবো সবাইকে আমার নিজেকে বলছি কারণ শোনেন উনি বলেছে কোনো মার গেলে সন্তান খাবো না এই দাদা মার গেলে সন্তান না তো বুঝতে দেবে কিনা এই তো দাদা তবে আমি কি সবাইকে মারে ফেরিতে মানবে কিনা ও দাদা তবে আমি কি করবো দাদা গো? এই তো এই কাজ ভালো নাই ঠোকা দাও আমি গেল এমনি এমনি তো পাবে তুলে মরবি বলছি আরে কাজ কর একটা কাজ খাওয়া দেখা সব দেখা দাদা কাজ করলে আমি একজনের সাথে করবো এত বড় একটা ছেলে দেখেছি ওই দেখো তোমার বাড়াবে যাও এই ছেলেটা আমার সাথে দেখা দিন শুনেন বিষয়টা শোনো মিডিয়া চলছে বিষয়টা শোনো আপনার ভালো আছেন হ্যাঁ ভালো আছে ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনাকে চ্যানেল আরো উত্তম পথে চলে যাবে শোনো এই নাকি স্বপ্ন দেখলে সদাগরকে এই সদাগর আজ তুমি যদি আজ তুমি সাইড থেকে নিয়ে বন্ধ লাঠিটা দাও কারণ সাই ছেলেদের বাণিজ্য করতে যাবে তোর ভক্ত ভক্ত বীর হনুমানকে ডেকে নিয়ে আসে সাই ছেলে ওই দিনটা ঘটান দেখতে ঠিক আছে দাদা তবে তুমি সরে যাও দাদা এই মুহূর্তে আমি ওই চন্দন সদাগরকে স্বপ্ন দেখি নারায়ণ 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 হরে কৃষ্ণ হালকা একটু মিউজিক দাও একটা মিউজিক থাকেন দাঁড়িয়ে ওরে আরে চন্দন সদাগর আজকে তুমি যদি তোর সর্বত্র স্বপ্ন করে নিয়ে ওই বাংলাটা না ওর টাকায় টাকায় লাভ হবে আর না গেলে তোর অমঙ্গল হবে আমার ওই তার ছেলেকে বাড়ি করতে হবে আজকে আমি মা বলাতাম আজকে মা বলি কেমন করে আমি ওই বাড়ি চলে বাঁচাবো তুমি জানো এই মা জানে এই সন্তানের গরম কতটুকু আজকে তুমি একটি বাদ দেখো না
এই রাজপ্রাসাদে আমার এত রাজ্যধন থাকে, আবার কেন তুমি আমার ওই তার ছেলের পরে নজর দিয়েছ? আমি কি এমন অপরাধ করেছি? ওই বাণিজ্যটা বাড়াতে হবে শোনে কাহা। ওগো, আজকে আমি আজ আমি কেমন করে আমার ছেলেকে আমি ওই আমার করে বাঁচাবো? ওগো, আমি তো আমার ওই ছয় পুত্রকে বাণিজ্যটা বাড়াতে পারবো না। ওগো, আর তুমি আছে দেখো, আজকে আমার রাজ্যে এমন কোনো অভাব নেই, এমন কোন ধন সম্পদ নেই যে তাই দিয়ে আমার অভাব পড়েছে বলে আমার ছয়টা ছেলে ওই আমি তোমায় বলি ওই আমি ওই তোমায় বলি ওই পাইনি আমি তোমায় বলি চলবে না শোনে কাহা। আমার বাক্স ভরা আছে, গোলা ভরা আছে। আমার চাচা সফল হবে না জনতা। তোমাকে যে শক্ত হতে হবে, তোমাকে যে শক্ত হতে হবে। ওরে বাণিজ্যে রইবে সাধারণ, তাতে আমার নেই প্রয়োজন। আমি তো আমার ছয় পুত্রকে বাণিজ্যটা পাঠাতে আমার কথা ছাড়াও। আমার ছয় পুত্রকে বাণিজ্যটা পাঠাতে হবে শোনে কাহা।
হ্যাঁ তুমি বলো সনেকা। কারণ শুনি থাকি। ওগো, ওগো, আজ দেখো না এই পৃথিবীর বুকে এমন কোন মা আছে, এই পৃথিবীর বুকে এমন কোন গর্ভধারী মা আছে, সনেকা সেই মা বলতে পারে যে আজকে নিজের সন্তানকে আমি নিজেই এই বিপদে ফেলবো। কোনো বিপদ হবে না সনেকা, আমি তো বলছি। তুমি নিশ্চয় থাকো, আমার ছয় ছেলে ঠিক ফিরে আসবে। কি ব্যাপার ওটা করছে কেন ভিডিও আচ্ছা ভাই, এই ছোট ভাই, এই সবাই শুনে এই জায়গায় আছে মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে এই পৃথিবীর বুকে তো কোনো ভবিষ্যৎ পারে। মা জননী জানে এই যন্ত্রণার কতটা কষ্ট, এই মা জানে, এই মা জানে, এই বুক ভাঙা, বুক ভাঙা তোরা, তুমি কি জানো না? তুমি বলছো না? আমি সবই জানি। ওগো, হবে জানে বুঝছো তো এই যে মা, এই চুপ করাই কেমন করে আমি ওই আমায় করে আমার কাছ ছেলেকে ভাসাবো? ওগো, তবে স্বামী, আপনি আমার প্রতিদেবতা। কারণ হিন্দু হোক মুসলমান হোক, প্রত্যেকটা নারী আগে কিন্তু শোনা থাকে যে মা থাকে না, থাকে। কারণ এটা থাকার মানে কি জানেন? কারণ হচ্ছে মেয়েরা এই ছেলেদের বা স্বামী তাকে মনে করে যে সে আমার নাকের সোনা, সেটা যদি হারিয়ে যায় মনে করে যে আমার দুনিয়ার থেকে সব উধাও হয়ে যায়। কারণ হচ্ছে একটা মেয়ে যখন তার স্বামী হারা হয়, বাবার বাড়ি গেলে 10 দিন 5 দিন পরে সেখানে পুত হয়ে যায়, হয় না বাবা? অবশ্যই হয়। অবশ্যই অবশ্যই। কিন্তু স্বামী যদি অন্ধ হয়, বুড়াও হয়, যদি সে যদি চোর গুন্ডা বাটপা যাই হোক না কেন, তবু সে মনে করে যে না, আমার বুকে বল আছে যে আমার স্বামী। কি বাবা, ঠিক না? ইয়েস ইয়েস। তাই ওগো, আমার যদি কোনো কথাবার্তায় ভুল হয়ে যায়, আজ তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দিয়ে তুমি এই কথা কেন বলছো একটি সনেকা? বাচ্চাকে চাই দিও। দেখো দেখো সনেকা, তুমি এভাবে ভেঙে পড়ো না সনেকা, তুমি এভাবে ভেঙে পড়ো না। ওগো, তুমি কর্ণধার মাঝিকে ডাকো সনেকা, ডেকে ওদের পাঠানোর ব্যবস্থা করো সনেকা। এইমাত্র কর্ণধার মাঝিকে ডাকো। গো স্বামী, তাই আপনি একটু অপেক্ষা করুন। আমি কর্ণধর মাঝির কাছে সুন্দর করে একটি পত্র লিখে আমি ওই কর্ণধর মাঝিকে রাখার ব্যবস্থা করে দিচ্ছি স্বামী। ঠিক আছে সনেকা, তুমি তাই করো সনেকা, তুমি তাই করো। ঠিক আছে স্বামী, আপনি একটু অপেক্ষা করুন। তাই কোথায় বাড়ি? তাই দাসী। প্রণাম রানীমা, প্রণাম। দেখো